হনুমানের আক্রমণে গুরুতর আহত 4। বন বিভাগের ওপর ক্ষোভ প্রকাশ স্থানীয়দের। দিনের পর দিন মহিষাদল ব্লকের মধ্য ইংলি ঝাউপাত্রা এলাকায় হনুমানের আক্রমণ। আহত হচ্ছেন অনেকেই। মঙ্গলবার সকালে মধ্য ইংলি ঝাউপাত্রা এলাকায় মহিলা ও পুরুষ মিলে 4 জন গুরুতর আহত। তাদের স্থানীয় বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাস্তা দিয়ে যাতায়াতের সময় অতর্কিতভাবে গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে হনুমান কামড় দিচ্ছে। বাচ্চা থেকে বয়স্ক পুরুষ ও মহিলার ওপর আক্রমণ করে চলছে। রাস্তা দিয়ে যাতায়াত করতে ভয় পাচ্ছে স্থানীয়রা। বারবার বন বিভাগকে বলেও কাজ হয়নি, ফলে বন বিভাগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের। আমি বাড়িতে জল ধরছিলি, জল আসছে ওই কলে এরকম বোতলে জল ভর্তিছি, কখন যে এসে দৌড়ে পায়ে কামড়ি গিয়ে এরকম করে ধরছে, ধরে আসি চাবল মারতিছে। আমি তো করে পড়ে গেছি, আমি চাইতেই পারিনি, যেন হয়ে যাই, অজ্ঞান হয়ে যাই, আমাকে চাবলার আমি এই পায়েতে এরকম করে পা ঝাড়তিছি যাতে ছেড়ে যায়। সে ছাড়বে কি জন্য শুধু চাবল মারেছে। হ্যাঁ, এইভাবে আর অনেক দিন দীর্ঘদিন ধরে ওই রকম জ্বালাতন করে ভয়ে লাঠি ঠেঙ্গা লিয়া বাড়াই ঘর দিয়া, তাও ভয়ে। আর আমি গরু বাছুর লিয়াই মানে ওখানে বাঁধি থাকি, ওখানে সে যেন ভয়ে আতঙ্ক থাকি। তবু এখন আজ যে কিভাবে এসে আমি জল ধরতেছি, কিভাবে যে কামড়ালো আমি বুঝতে পারিনি। দৌড়ে এসে আমি জলের দিকেই চেয়েছি, ও যে কোন পাশ দিয়ে এসে চাবলাচ্ছে আমি বুঝতে পারছি না। আমার নাম গৌরী বালাজি। বাড়ি থেকে আমি রোডে আসতেছি সাইকেল করে, মোটামুটি ওই দুটো হনু পিছন থেকে এসে পায়ে একদম ধরে কামড় দিচ্ছে। হ্যাঁ, আমাদের ও এলাকায় সব সময় প্রায় এখানে ওখানে যাচ্ছে, কিন্তু সবাইকে আর কিছু খন্দ বন্ধ কিছুই করতে পারছেনি, ওইভাবেই মোটামুটি কামড় দিচ্ছে কিছু কিছু লোককে। আমরা মানে আমাদের ওখানে একবার গেছিল ধরতে, একটাই একবার ধরে আনছিল, তারপরে আর তো এখন যাচ্ছে না। হ্যাঁ, সবাই খুব এখন এর মধ্যে একদম। হয়েছে না, হনুমানের উপদ্রবটা ছিল দীর্ঘদিন ধরেই, বেশ কয়েক মাস ধরে দাপিয়ে বেড়াচ্ছিল হনুমানের দল। এবং যে হনুমানগুলো সাধারণভাবে আমরা দেখি যে তারা কোনো খাওয়ারের জন্য ও চলে আসে, আমরা ফসল নষ্ট করে, শুধু সেটুকুতেই সীমাবদ্ধ থাকে। কিন্তু মধ্য ইংলি গ্রামে যে হনুমানের দলগুলোকে আমরা দেখছি, তারা শুধুমাত্র খাদ্যর জন্য নয়, তারা ভীষণভাবে হিংস্র হয়ে উঠেছে, মানুষকে ভীষণভাবে ক্ষত বিক্ষত করছে। এর আগেও ঘটনা ঘটেছে যে মানুষের পায়ে কামড়েছে, তা হসপিটালাইজ করতে হয়েছে, ভীষণভাবে আহত হয়েছে। তারপর স্থানীয় বাসিন্দা আমরা সবাই তদবির করি, সরকারি দপ্তর থেকে বন দপ্তর যায়, বন দপ্তর গিয়ে দুটো হনুমানকে রেস্কিউ করে নিয়ে যায় এবং বাকি দল থেকে যায়। কিছুটা সময় প্রশমিত ছিল, কিন্তু তারা আবারও ভীষণভাবে বেপরোয়া হয়ে উঠেছে এবং দলটা অনেক বড়ও হয়েছে হয়তো প্রজননের কারণে। এবং যে দলটি এই মুহূর্তে আজকেই সকালে 4 জনকে আহত করেছে। একজন ভদ্রমহিলা জল ধরছিলেন, সকালে যে জল আসে সাবমার্সিবলের, তাকে গিয়ে কামড়েছে। পথচারী ছিলেন আমার শ্বশুরমশাই গুরুপদ মাইতি, উনি বড়বান থেকে ফিরছিলেন সাইকেল করে, ওনাকে ভীষণভাবে ক্ষতবিক্ষত করেছে, মাংস খুবলে তুলে নিয়েছে, বীভৎস রকম অবস্থা। এবং এছাড়াও আরো 2 জন আছেন, তাদেরকেও কামড়েছে এবং সংখ্যাটা ক্রমশ যত বেলা বাড়ছে তত সংখ্যাটা বেড়েই চলেছে। যত দ্রুততার সাথে এটাকে যদি না সামাল দেওয়া যায়, তাহলে হয়তো আরো অনেক বেশি বেশি মানুষ এটাতে আহত হবেন। এবং সব থেকে বড় বিষয়, এমন একটা সময় সিজন যেটা হচ্ছে ফসল তোলার সময়, মানুষকে এক প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় রেখে মাঠে যেতেই হচ্ছে, বাধ্য হচ্ছেন তারা মাঠে যাওয়ার জন্য। এবং কিছু কিছু মানুষ আছেন যারা ফসল মাথায় নিয়ে বাড়ি ফিরছেন, তাদের পক্ষে দেখা সম্ভব নয় কতটা নিরাপদ দূরত্বে হনুমান রয়েছে কি নেই। এবং স্কুল পড়ুয়া যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, অ্যানুয়াল এক্সাম, তাদেরকে স্কুলে যেতেই হবে, কিন্তু সেই জায়গাতেও কিন্তু সন্ত্রস্ত হয়ে মানুষ, অভিভাবকরা, বাবা মা যারা আছেন, তারা স্কুলের বাইরে, তাদের বাড়ির বাইরে করতে পারছেন না, কারণ আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে পুরো এলাকা। অবিলম্বে যদি এই হনুমানের পুরো দলটাকে ওখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে হনুমানের ত্রাস মুক্ত করা না যায়, তাহলে কিন্তু সারা এলাকাটাই ছড়িয়ে পড়েছে এই আতঙ্ক, এবং মানুষ ভীষণভাবে আতঙ্কিত হচ্ছেন, আরো আরো করে সংখ্যাটা বাড়তে থাকবে। এখনো পর্যন্ত এক এক করে 4 জন এখনো পর্যন্ত অ্যাডমিটেড হয়েছেন বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে। হাসপাতালের কর্মী বন্ধুরা যথেষ্টভাবে সহায়তা করছেন। সেই সাথে যদি পরিকাঠামোগত আরো বেশি উন্নয়ন ঘটানো যায়, তাহলে মনে হয় আরো সুবিধা হবে, কারণ দীর্ঘ এলাকার মধ্যে
প্রায় 11 থেকে 13টি গ্রাম পঞ্চায়েত এলাকার এই একটি নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান চিকিৎসা ব্যবস্থার বাসুলিয়া গ্রামীণ হাসপাতাল। আমার মনে হয় এই হসপিটালের আরও পরিকাঠামোগত উন্নয়ন দরকার, আরও পরিষেবা যাতে ভালো দ্রুততার সাথে পেতে পারে, এবং যারা রোগীর অভিভাবকরা আসছেন, বাড়ির লোকেরা আসছেন, তাদের বসার একটা জায়গা সুষ্ঠুভাবে থাকা। আমার নাম পিন্টু সাহু। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।